অলওয়েজ যার সাপেক্ষে বলা থাকবে তার ভেলোসিটি সবসময় মনে রাখবি মাইনাস হবে, যার সাপেক্ষে বলা আছে। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির মেন কনসেপ্ট। তাহলে আজকে যদি আমি ভাবি, ধর V1 ভেক্টর থেকে V2, বারবার বলছি এটা কিন্তু ভেক্টর বিয়োগ, V1 থেকে V2 বিয়োগ করি, তাহলে এটা কি বোঝাচ্ছে বা, না ভেলোসিটি অফ ওয়ান উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ টু, বা উইথ রেসপেক্ট টু টু। তুমি যদি আজকে V2 থেকে V1 বাদ দিতাম তাহলে আবার উল্টোটা বোঝাতো, যে ভেলোসিটি অফ টু উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ ওয়ান। তো যার রেসপেক্টে বলা থাকবে তাকে বিয়োগ করতে হবে। আর মনে রাখবি ভেলোসিটির যে মাইনাস, সেই ভেলোসিটির মাইনাসের মানে এই যে মাইনাস করছি আমরা ভেক্টর মাইনাস, তো ভেক্টর মাইনাসের ফর্মুলা যে কোনো দুটো ভেক্টরের মাইনাস, মানে আজকে V1 থেকে তুই V2 বিয়োগ কর বা তুই V2 থেকে V1 বিয়োগ কর, ভ্যালুটা তুই সেমই পাবি, ডিরেকশন আলাদা হবে। কি ছিল দুটো ভেক্টরের বিয়োগ ফলের ফর্মুলা? V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2 V1 V2 কস থিটা। আমরা অঙ্ক করে করে জিনিসগুলো বোঝার চেষ্টা করবো, তুই শুধু এইটুকুনি মনে রাখ যে রিলেটিভ ভেলোসিটি মানেই তোকে একটা থেকে আর একটা ভেলোসিটি বিয়োগ করতে হবে, কিন্তু সেই বিয়োগটা মনে রাখবি যে ভেক্টর বিয়োগ করতে হবে, তাহলেই তুই বুঝতে পারবি। তুই যদি মনে রাখিস যে আমি একটা ভেক্টর বিয়োগ করতে হবে, তাহলেই অঙ্কটায় কোনো প্রবলেম নেই। শুধু মনে রাখবি ভেক্টর বা ডিরেকশন ওয়াইজ আমাকে এটাকে মাইনাস করতে হবে। বোঝা গেল? সেটা শুধু মাথায় রাখবি। এবার দেখ ভেক্টরিক্যালি আমি এটাকে মাইনাস করে কিরকম অঙ্ক বা কিরকম আমরা অ্যাপ্রোচ যেতে পারি। ফার্স্ট অঙ্ক দেখ যে a car is moving with a speed v along east. Another car is moving with a speed v root 2 along northeast. Find out relative velocity of the second car with respect to first car. এর ছবি আগে ভাব, ঠিক আছে? যে কার ভেলোসিটি কার ভাবনের সাথে আমাকে বার করতে দিচ্ছে, ছবিটা আগে ইমাজিন কর। তাহলে একটা গাড়ি যাচ্ছে ইস্টে, এই একটা গাড়ি যাচ্ছে ইস্টে, যার ভ্যালু V1, ভি বলো, ইস্ট এটা, নর্থ এটা। কিছু বলা নেই মানে মাঝামাঝি ধরুন 45 ডিগ্রি, কিছু বলা নেই মানে 45 ডিগ্রি। বলা থাকলে আসছি আমরা, সেরকম অঙ্ক আসছি আমরা, বলা থাকলে তাহলে সেই হিসাবে আমরা অ্যাপ্রোচ করতাম। ঠিক আছে? তো আমরা কিভাবে এটাকে ভাঙবো দেখ। তাহলে আজকে যদি এটাকে আমি ভাঙি, তাহলে V2 কে এই বরাবর ভাঙলে কি হবে বল? V2 cos 45। আমরা কিন্তু এই ফর্মুলা ধরেও করতে পারি, কিন্তু আমি তোকে অন্যভাবে শেখাচ্ছি। তাহলে বল V1, এইভাবে কিন্তু ক্লাসে করিয়েছিল। V1 ভেক্টর মানে কি হয়? ভি আই ক্যাপ, তাহলে শুধু ইস্টে আছে, এটাকে এক্স অ্যাক্সিস ভাবছি। আর আমি যদি সো কল শুধু V2 টাকেই ভাবি, এবার শুধু V2 টাকে আলাদা করে এঁকে করছি যাতে তোরা বুঝতে পারিস। তাহলে V2 টাকে যদি আমি ভাঙি, তাহলে এই বরাবর কত পাবো বল? 45 ডিগ্রি আছে। তাহলে এটা হলো V2 cos 45, খেয়াল রাখবি পজিটিভ দিকে। আর উপরের দিকে V2 sin 45, এটাও কোন দিকে বল? পজিটিভ দিকে, মানে দুটোই প্লাস অ্যাক্সিসের দিকে হয়েছে। V2 ভেক্টরকে আমরা কি লিখতে পারি? না V2 cos 45 ডিগ্রি আই ক্যাপ প্লাস V2 sin 45 ডিগ্রি জে ক্যাপ। প্লাস কেন? দুটোই কোন দিকে আছে বল? ইয়ের দিকে আছে, মানে দুটোই পজিটিভ দিকে নিয়েছে। প্লাস কেন সবার ক্ষেত্রে? দুটোই কোন দিকে নিয়েছি? পজিটিভ দিকে নিয়েছি বলে। হলো? এবার আমরা কার ভেলোসিটি কার সাপেক্ষে বার করতে চাইছি, দেখ কি বলা আছে, উইথ রেসপেক্ট টু ফার্স্ট কার। তাহলে যার সাপেক্ষে বলা তাকে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে কাকে বিয়োগ করবো বল? V2 মাইনাস বিয়োগ। এখানে কিন্তু আর আমরা এই ফর্মুলার দিকে গেলাম না, কেন? এখানে দেখ নর্মাল ভেক্টরের বিয়োগ। আর আমি যখনই তুই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করে নিবি, তখন তো আর নর্মাল ভেক্টরের বিয়োগের কোনো গল্প নেই। যখনই তুই আই ক্যাপ জে ক্যাপ দিয়ে প্রকাশ করে নিবি, তখন তুই এমনি বিয়োগ করলেই চলবে। বুঝতে পারলি তো? মানে নর্মাল আই ক্যাপ জে ক্যাপ যেরকম শিখেছিস সেরকম ভাবে বিয়োগ করলেই কিন্তু তুই পেরে যাবি। তাহলে বল এটা থেকে যদি এটা বাদ দিই, আচ্ছা আচ্ছা ভ্যালুটা বসিয়ে দে।
ভি এর ভ্যালু তো ভি আছে, কিন্তু ভি টুর ভ্যালু কত বলা আছে দেখ, ভি√2। তাহলে ভি√2 ভ্যালু বসালে cos45 1/√2 কেটে যাবে, √2টা কেটে যাবে, তাহলে কি অর্থাৎ ভি আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ। তাহলে কি পেলাম, ভি আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ, তার থেকে ভি আই ক্যাপ বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, ভি জে ক্যাপ। দেখ এরকম করে বার করার সুবিধাটা একটু খেয়াল কর, যে তুই দুটো সুবিধা পেলি। কি কি সুবিধা বলতে পারবি তো, ভ্যালুটাও পেয়ে গেলি আর ডিরেকশনটাও পেয়ে গেলি। এটা পেয়ে গেলে মানে কি বুঝতে পারছিস বল, রিলেটিভ ভেলোসিটির ভ্যালুটা কত, ভি, আর ডিরেকশনটা কত, জে ক্যাপ পেয়েছি, মানে কোন দিকে পাবো বল, প্লাস ওয়াই অ্যাক্সিস। মানে প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িটাকে কি দেখবে, প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে হবে। প্রথম গাড়িটা দ্বিতীয় গাড়িকে কি দেখবে, প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে যেতে দেবে। বোঝা গেল, একই না? মানে এইভাবে করার, আই জে ক্যাপ দিয়ে করার সুবিধাটা এইটা, এটা আমি তোকে বলতে পারি, এই একটা সুবিধা পাই। কারো কোনো কোশ্চেন থাকলে বল। নেক্সট দেখ, নেক্সট অঙ্ক, সেম অঙ্ক। A car is moving with a speed 80 km/h towards east. Second car is moving with যাই হোক একটা ভ্যালু ধর, কিছু একটা ধরলি ভ্যালু, এই ওটাও ধর 80, ধর 80 km/h, কিন্তু ডিরেকশনটা বলেছে অ্যালং 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। ফাইন্ড রিলেটিভ ভেলোসিটি। আচ্ছা, অনেক সময় রিলেটিভ ভেলোসিটি করা থাকে না, এরকম দেখে, ফাইন্ড আউট ভেলোসিটি অফ সেকেন্ড কার সিন ফ্রম ফার্স্ট কার। ভালো করে দেখো, তাহলে আবার তুই ছবি ভাবতে পারিস। তাহলে বল, এই বরাবর ভি1 আর এই বরাবর ভি2। অনেকেরই মনে হবে 30 ডিগ্রি নর্থ মানে হচ্ছে নর্থের সাথে 30 ডিগ্রি, না, ইস্টের সাথে 30 ডিগ্রি নর্থের দিকে। ভালো করে বল, 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট বলা আছে, এই যে 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট মানে এইটা হলো 30 ডিগ্রি, এই যে এটা বোঝাচ্ছে 30 ডিগ্রি নর্থ অফ ইস্ট। আজকে যদি এরকম হতো 30 ডিগ্রি ইস্ট অফ নর্থ লেখা থাকতো, তাহলে হতো এইটা 30 ডিগ্রি। বোঝা গেল? মনে রাখবি, অফ বলে যেটা বলা আছে না, তার সাথে অ্যাঙ্গেলটা হবে, অফ বলে যেটা বলা আছে অ্যাঙ্গেলটা তার সাথে হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? অফ বলে যেটা আছে অ্যাঙ্গেলটা তার সাথে হবে। হলো? আচ্ছা, আগে ভি2 কে, তাহলে ভি1 কে লিখে নি। ভি1 কত বল, 80 আই ক্যাপ। ইস্টে যাচ্ছে, ওয়েস্টে গেলে কি হতো বলতো, ওয়েস্ট মানে বাদিক, মাইনাস আই ক্যাপ লিখতে হবে। আচ্ছা, আপাতত ভি2 কোনটা ছবি, এই ছবিটা ভি2, ভি2 এইটা। তাহলে এই বরাবর কত হবে বল, ভি2 cos 30, পজিটিভ দিকেই আছে। এই বরাবর ভি2 sin 30, এটাও পজিটিভ দিকে আছে। ভি2 ভেক্টরটা কিরকম হচ্ছে, ভি2 cos 30 আই ক্যাপ প্লাস ভি2 sin 30 জে ক্যাপ। তাহলে আমাকে বলেছে কোথা থেকে কি বার করতে, ভি2 থেকে ভি1, মানে রিলেটিভ ভেলোসিটি মানে বিয়োগ করতে। তাহলে যেহেতু অন্য সেকেন্ড কার্ডটা থেকে দেখছি, তাহলে ওটা আমি বিয়োগ করবো। এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, আচ্ছা ভি2 ভ্যালু তুই 80 বসাতে পারিস। তাহলে 80√3/2 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ, মানে বেসিক্যালি 40√3 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। তাহলে কত পেলাম, 40√3 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ, এটা থেকে বের করলাম 80 আই ক্যাপ। তাহলে কত থাকলো, আই ক্যাপ গুলোকে একসাথে নিলি, 40√3 মাইনাস 80, আর জে ক্যাপ গুলোকে একসাথে লিখলি। তাহলে এটার ভ্যালু কত হবে বল, নর্মাল √√x² প্লাস y²।
এটা বেড়ে গেলে ভ্যালু। ডিরেকশন সবসময় মনে রাখ, মানে ইয়ে কি ভেক্টরের ডিরেকশন কি বলেছেন, ট্যান থিটা মানে ওয়াই বাই এক্স। থিটা মানে কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বরাবর কি আছে 40, এক্স বরাবর 40√3 - 80। এখান থেকে যা আসবে আসবে, বা এটাই রেখে দেবো এখানে। এই অঙ্কটায় বলতে পারিস যে আমি তো একটা র্যান্ডম ভ্যালু দিচ্ছি, তাই নাহলে নর্মাল একটা ভ্যালু আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ। বুঝলাম। First person is moving with 80 km/h, same অঙ্ক, towards east. Second person is moving with 80√2 km/h towards নর্থ ওয়েস্ট। মানে এগেন দেখ, অ্যাঙ্গেল কিছু বলা নেই। তাহলে নর্থ ওয়েস্ট মানে কি ভাববি বল, মাঝামাঝি ভাববি। মাঝামাঝি মানে কত ডিগ্রি ভাববি, 45 ডিগ্রির কথা ভাববি। বোঝা গেল? জানতে চেয়েছে ফাইন্ড আউট, ওই একই কোশ্চেন, ভেলোসিটি অফ সেকেন্ড কার বা সেকেন্ড পার্সন উইথ রেসপেক্ট টু ফার্স্ট পার্সন। শর্টে লিখলাম। এগুলো এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। প্রথম গাড়িটা যাচ্ছে ডান দিকে, V1 80। V1 ভেক্টরকে আমরা লিখতে পারি 80 i cap। V2টা যাচ্ছে নর্থ ওয়েস্ট, এরকম মাঝামাঝি। তাহলে আলাদা করে যদি আমি শুধু V2টাকে ভাঙি, তাহলে এই বরাবর পাবো V2 cos 45। দেখ, এখানে কিন্তু এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্টটা পজিটিভ বসবে না, এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্টটা কিন্তু নেগেটিভ বসবে। আর এদিকে কি পাবো, V2 sin 45। V2 ভেক্টরটা কত দাঁড়ালো, V2 cos 45 বাঁদিকে পেয়েছে তাই -i cap। V2 sin 45 ওপরের দিকে পেয়েছে তাই কি হবে বল, +j cap। ওটাও যদি মানে মাইনাসে পেতাম, -j cap। এই জন্য নর্থ ওয়েস্টটা করালাম, যাতে তুই একটা ডিরেকশনটার ব্যাপারটা বুঝতে পারবি। ভিডিওর ভ্যালু 80√2 বসাবি, cos 45 1/√2 কেটে যাবে, তাহলে কত আসলো, -i cap +80 j cap। আমি কার থেকে কাকে বিয়োগ করব, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করব। তাহলে -80 i cap +80 j cap। এটা থেকে আবার এটা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসে মাইনাস, মানে এটা মাইনাসে মাইনাসে কত হয়ে যাচ্ছে বল, -160 i cap +80 j cap। তাহলে ভ্যালুটা কত দাঁড়ালো বল, ভ্যালুটা যদি করি, অবভিয়াসলি কত, x² + y²। 80√5 আনসার পাবো, করলে দেখবি। ঠিক আছে, না সরি, 80√5 এখান থেকে 4 আসছে, হ্যাঁ ঠিকই আছে। ডিরেকশনটাকে তো ভাবি, থিটা মানেই বললাম tan−1 y/x। তাহলে 80/-160 মানে কত হলো, tan−1 - ½ এইটা হলো অ্যাঙ্গেল। তো আমি সবসময় চেষ্টা করবি রিলেটিভ ভেলোসিটি অঙ্কগুলো ওভাবে করলেও চলবে, যে ফার্স্টেই ফর্মুলা লেখালাম। কিন্তু সেইগুলো প্রসেসে করলে না অনেক সময় তোর ভুল হতে পারে, মানে ডিরেকশন বোঝাটা মুশকিল হয়ে যায়, ক্যালকুলেশনে ঝামেলা হয়। হুম। কিন্তু সেই জায়গায় তুই যদি মানে i/j/k দিয়ে করে নিতে পারিস, তাহলে অঙ্কটা অনেকটা ইজিলি অ্যাপ্রোচেবল হবে, মানে ইজিলি করতে পারে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ। বুঝলাম। বলছে ফ্রম টপ অ্যান্ড বটম অফ এ পিলার
স্টোন, সরি নিচে লেখি ওটা, ওটা কেটে দেবে, ওটা ভুল বলছে। ফ্রম টপ অফ এ পিলার, স্টোন ইজ ড্রপড, at the same time another stone is thrown upward with a velocity u from bottom of the pillar. Find out relative velocity at t equal to 0 and t equal to t, এর মানে কি? t equal to 0 মানে ইনিশিয়াল টাইমে ছবি ভাব, এই যে পিলারটা আছে এই বলটাকে ছুড়েছি ওপর দিকে, ভালো কথা, কিন্তু এই বলটার তো কোনো ভেলোসিটিই নেই, কারণ একে জাস্ট ছেড়ে দিয়েছি। ইনিশিয়াল ভেলোসিটি এটার কত? 0। ইউ2টাকে কোন দিকে ছুড়েছি? ওপর দিকে, তাহলে ওপর দিক মানে প্লাস জে ক্যাপ। তাহলে একটা থেকে একটা বাদ দেবো। এবার তোর মনেই হতে পারে দাদা কোনটা থেকে কোনটা বাদ দেবো কি করে বুঝবো? কিছু বলার নেই মানে যে কোনো একটা করতে পারিস তুই, ঠিক আছে, আমি ওটা তোকে বলবো না যে না এটাই করতে হবে নাহলে কেটে দেবে, ওরকম ব্যাপার না। ওটা করে দেখবি কোন অপশনটা মিলছে, এরকম মানে তুই 2 থেকে 1ও বাদ দিতে পারিস, আবার 1 থেকে 2ও বাদ দিতে পারিস, ওরকম কোনো ব্যাপার নেই যে এটাই করতে হবে, বোঝা গেল? যাই হোক, তুই যদি সেটা করিস তাহলে কি আসছে দেখ, উত্তর আসছে ইউ জে ক্যাপ। তাহলে ভ্যালু কোন দিকে পেলাম, মানে ভ্যালু কত পেলি বল? ইউ। এখান থেকে একটা জিনিস তোদেরকে দেখাচ্ছি, এটা ফার্স্টের উত্তরটা বেরোবে কখন? যখন টাইম জিরো, টাইম জিরো মানে একদম প্রাথমিক সময়। এবার টাইম টি সেকেন্ড পর বল, টি সেকেন্ড পর তো নিশ্চয়ই আর ফার্স্ট বলটার ভেলোসিটি আর ইউ নেই, কিন্তু কিছুটা নেমেছে, তাহলে ভেলোসিটি কত হয়ে গেছে? v1। কত, কি ফর্মুলা ইউজ করে পাবো? v ইকুয়াল টু ইউ প্লাস জিটি। v1 কোন দিকে পেলাম? u0 বসালে জিটি, কিন্তু কোন দিকে পড়ছে বল? নিচের দিকে, নিচের দিক মানে কত? মাইনাস জে ক্যাপ। সিমিলারলি সেকেন্ড বডিটা কিছুটা উঠেছে, তারও তো ভেলোসিটি আর ইউ নেই, ইউ বেগে ছুড়েছিলিস ঠিকই, কিন্তু সে কি আর ইউ থাকবে? টি সেকেন্ড পর তার ভেলোসিটি কমে গেছে, তো তখন কি ফর্মুলা ইউজ করলি? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে ভিটিটা কত পেলাম? ইউ মাইনাস জিটি, কিন্তু কোন দিকে যাবে এখনো বল? ওপরের দিকে। তাহলে কি হলো? প্লাস জে ক্যাপ। এখনো কোন দিকে যাচ্ছে বল? ওপরের দিকেই যাচ্ছে, তাই কি পেলাম? প্লাস জে ক্যাপ। বোঝা গেল? এবার একটা থেকে আমি একটা বিয়োগ করছি, ওই এগেন ভিটি থেকেই v1 বিয়োগ কর, কোনো অসুবিধা নেই। ভিটি থেকে যদি v1 বিয়োগ করি তাহলে কি পেয়েছিলাম? ইউ মাইনাস জিটি প্লাস জে ক্যাপ মাইনাস জিটি মাইনাস জে ক্যাপ। তাহলে পরেরটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ভালো করে খেয়াল কর, জিটি জিটি কেটে গেল, হ্যাঁ কি না? তাহলে পড়ে থাকলো কত? ইউ জে ক্যাপ। তুই একটা জিনিস কি খেয়াল করলি কেউ, প্রথমে যা রিলেটিভ ভেলোসিটি ছিল পরেও তাই রিলেটিভ ভেলোসিটি থাকছে, টি সেকেন্ড পর পরেও তাই থাকছে। তো বডির মধ্যে রিলেটিভ ভেলোসিটি কখনো চেঞ্জ হয় না, মানে ভার্টিক্যাল মোশনে এরকম অঙ্ক যে একটাকে ওপর থেকে ফেলেছি একটাকে নিচ থেকে ছুটছি, যে কোনো টাইমে তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি চেঞ্জ হবে, এটা বলছি। দেখ ইউই আছে, দেখ সেম জিনিসই পেলাম, ইনিশিয়ালিও দুটো ভেলোসিটি বিয়োগ করলে ইউ জে ক্যাপ পেয়েছি, আর টি সময় পরও দুটো ভেলোসিটি বিয়োগ করলে আমরা সেই ইউ জে ক্যাপই পাচ্ছি। আচ্ছা, যেরকম ভাবে আমি ভেলোসিটি তাহলে শেখালাম, সেরকম ভাবেই তুই অ্যাক্সিলারেশনের কথাও ভাবতে পারিস, যে একটা থেকে একটা কি করব? বিয়োগ করব। কিন্তু একটা অঙ্ক একটু ঘুরিয়ে চলে আসে, মানে অর্ধেক স্টুডেন্টরা সেটা নিয়ে ভাবে যে অনেক বড় সড়ো উত্তর হবে, কিন্তু উত্তরটা অ্যাকচুয়ালি খুব সোজা। এই অঙ্কটাতে, এই অঙ্কটাতেই তুই একটা স্টার দিয়ে একটা তীর চিহ্ন দিয়ে লিখে রাখ, যদি বলতো ফাইন্ড আউট রিলেটিভ অ্যাক্সিলারেশন, রিলেটিভ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন বা ত্বরণ বার করতে বলতো, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ রাখতাম বল? অর্ধেক লোক ভাবতো তাহলে প্রথমটারও বার করতে হবে দ্বিতীয়টারও বার করতে হবে, ভালো করে খেয়াল করতো, প্রথম বডিটারও অ্যাক্সিলারেশন জি নিচের দিকে, আর দ্বিতীয় বডিটাকে ছুঁড়েছি ঠিকই আমি ওপর দিকে, কিন্তু ওর উপর জি তো কাজ করছে নিচের দিকে, হ্যাঁ কিনা?
প্রথম বডিটার জন্য অ্যাক্সিলারেশন জি, যেটা কিনা নিচের দিকে মাইনাস জে ক্যাপ, আর দ্বিতীয় বডিটার ক্ষেত্রেও কিন্তু অ্যাক্সিলারেশন জি হবে এবং সেটা নিচের দিকে কি বল মাইনাস জে ক্যাপ, একই না? এবার তোর মনে হতে পারে যে দাদা একটা ব্যাপারটা বোঝা যাচ্ছে না, মাইনাস জে ক্যাপ তো হবেই, বডিটা ওপর দিকে যাচ্ছে কারণ তুই ছুঁড়েছিলিস ওপর দিকে বল, কিন্তু অ্যাকচুয়ালি তো উম, মানে বডিটার থেকে আমরা ভেলোসিটি বলছি না, বুঝতে পারলি তো কথাটা? যদি আমরা ভেলোসিটি বলতাম তাহলে তোর কথাটা ঠিক ছিল, যে দাদা বডি তো ওপর দিকে যাচ্ছে তাহলে তো ভেলোসিটির ডিরেকশন ওপর দিকে হবে, এখানে আমরা তো অ্যাক্সিলারেশন দেখছি। যেটাকে আমি নিচ থেকে ছুঁড়েছি, ভালো করে বোঝ, যেটাকে আমি নিচ থেকে ছুঁড়েছি সেটাও তো নিচের দিকেই কাজ করছে, হ্যাঁ কি না? বোঝা গেল? তাহলে A2 থেকে যদি আমি A1 কে বিয়োগ করি উত্তর কত হবে বলতো, জিরো। কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন কিন্তু কাজ করে না, কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন কিন্তু কাজ করে না, এইটা হচ্ছে অঙ্কটা মেন গল্প। ঠিক আছে? হ্যাঁ, এবার আমরা দেখ রিলেটিভ ভেলোসিটির একটা বেসিক কনসেপ্ট যেটা ছিল আমাদের মনে আছে আশা করি সবারই কম বেশি, এটা কি ছিল বল, রেনম্যান প্রবলেম। তাহলে হেডিং করো সেটা, রেনম্যান প্রবলেম। এবার ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা যখন আমরা করব, সেটা ছাড়াও কিন্তু আমরা আরো একটা অঙ্ক স্টাইল করতে পারি, রেনম্যান প্রবলেম যেমন আমরা করেছি সেটা ছাড়াও, রেনম্যান প্রবলেম ছাড়াও আমরা করবো। আগে রেনম্যান প্রবলেমটা বলছি। জেনারেলি নর্মালি আমরা কি ধরি বল, বৃষ্টি কোন দিকে পড়ছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, আর মানুষটা দৌড়াচ্ছে কোন দিকে, ডান দিকে। তাহলে হিসাব অনুযায়ী কি আমরা বার করতে চাই বল, ভি আর এম বার করতে চাই, কি সেটা, না ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে অবভিয়াসলি ভি আর মাইনাস ভিএম, তাহলে প্লাস ভিএম যেদিকে আছে মাইনাস ভিএম তার অপোজিট দিকে হবে, তাহলে এইটা হলো আমাদের সোকল মাইনাস ভিএম। ভিআর আর ভিএম কে নিয়ে যে সামান্তরিক আমি ভাবতে পারি, তার যে ডায়াগোনাল বা কর্ণ সেটা বোঝাবে হচ্ছে ভিআরএম। তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টিটা এরকম অ্যাঙ্গেলে পড়বে, তাহলে ছাতা আমাকে কিরকম অ্যাঙ্গেলে ধরতে হবে। তাহলে এখান থেকে দুটো ফর্মুলা মুখস্থ রাখতে বলেছেন, একটা হচ্ছে কত জোরে বৃষ্টিটা পড়ছে আমার সাপেক্ষে, এটা হলো রেনের অ্যাকচুয়াল ভেলোসিটি প্লাস মানুষটার অ্যাকচুয়াল ভেলোসিটি স্কোয়ার, আর কত অ্যাঙ্গেলে পড়ছে সেই ট্যান থিটা ইকুয়াল টু ছিল ভিএম বাই ভিআর। এই দুটো ফর্মুলা মনে রাখলেই হতো। ঠিক আছে, একটা হচ্ছে মানুষটার সাপেক্ষে রেন কত জোরে পড়ছে, আর একটা হচ্ছে মানে কত অ্যাঙ্গেলে পড়ছে। এই ছিল আমাদের রেনম্যান প্রবলেমের গল্প। এখান থেকে দুটো অঙ্ক আসবে, দেখ ভালো করে বল। প্রথম অঙ্কটা হচ্ছে যেটা নর্মাল অঙ্ক আমরা বোর্ডে করেছি, যে রেন সোজাসুজি নিচের দিকে পড়ছে, তার জন্য আমি যখন দৌড়াচ্ছি আমার মনে হচ্ছে আমার সাপেক্ষে রেনটা অ্যাঙ্গেলে পড়ছে। আর একটা অঙ্ক হচ্ছে যে রেনটা আগে থেকেই অ্যাঙ্গেলে পড়ছিল, বোঝা গেল? সে করাচ্ছে, এটা লেখা আছে সবার। তাহলে ফার্স্ট অঙ্কটা লেখা এমনি সোজা, যে রেন ইজ ড্রপিং উইথ 3 কিলোমিটার পার আওয়ার ডাউনওয়ার্ডস, a man is running with 4 kilometer per hour, find out rain velocity with respect to man and the angle at which the man should
incline is umbrella. দেখ, তাহলে প্রথমটা তো সুবিধাই, ফর্মুলাটা জানতে চেয়েছে রেন ভেলোসিটি মানে ভিআরএম এর ভ্যালু। তাহলে কি হবে, রুট আন্ডার ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। তাহলে করলে কত পাচ্ছি, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে আমরা পেয়ে গেলাম 5 কিলোমিটার/আওয়ার। আর অ্যাঙ্গেল জানতে চেয়েছে, তাহলে ফর্মুলায় ট্যান থিটা ইকুয়াল টু ভিএম বাই ভিআর, এটা বসালে 4/3 পাচ্ছি। তাহলে থিটা কত হলো, না ট্যান ইনভার্স 4/3, এইটা হলো ফর্মুলা। এবার এই অঙ্কটা তো সোজা, এটা আমরা বোর্ডেও করেছি। এইবারের অঙ্কটা হচ্ছে বৃষ্টিটা পড়ছে এই অ্যাঙ্গেল, ঠিক আছে? 1 মিনিট বাবা। দেখো, কি rain is falling at a angle 45 degree when a girl is standing. যখন ও দাঁড়িয়ে আছে তখনই বৃষ্টিটা অ্যাঙ্গেলে পড়ছে। when she starts running at 15√2 kilometer/hour, rain falls on her vertically. Find out velocity of rain with respect to man. দেখ, অঙ্কটায় কি বলেছে, অঙ্কটায় বলেছে বৃষ্টিটা অ্যাকচুয়াল বৃষ্টিটাই পড়ছে এই যে এরকম অ্যাঙ্গেল, অ্যাকচুয়াল বৃষ্টি যেটা আগের বার ভার্টিক্যালি ধরছিলিস, সেটাই পড়ছে প্রথম থেকেই 45 ডিগ্রি। মানুষটা ধরে নিলে এদিকে দৌড়াচ্ছে, তাহলে ভিএম যদি এদিকে হয় মাইনাস ভিএম এইদিকে হবে। তাহলে ভিআর আর মাইনাস ভিএম কে আমি যদি অ্যাড করি তাহলে দেখ মিলে গেল পুরো। ভিআর এমটা কি বলছে, ভার্টিক্যালি ডাউন আছে। এই যে মেয়েটা যখন দৌড়াতে শুরু করলো, এই যে দেখ এই লোকটা কি মেয়েটা যখন দৌড়াচ্ছে তখন রেন একেবারে কি করছে বল, মাথার উপরে পড়ছে। মাথার উপরে পড়ছে মানে ভিআরএম টা কোন বরাবর বল, ওয়াই অ্যাক্সিস বরাবর। মাথার উপরে পড়ছে মানে কি বল, একেবারে ওয়াই অ্যাক্সিস বরাবর মাথার উপরে এসে পড়ছে। এই যে, তাই মাথার উপরে এখন সোজা এসে পড়ছে। ভিআরএম টা ওয়াই বরাবর নিচের দিকে একেবারে, বোঝা গেল? তো এই অঙ্কটা এমনি সলভ হবে। দেখ এইটা তোকে বলা আছে মানুষটার ভেলোসিটি 15√2 বলা আছে, এখানে ছবিটাই পুরো আলাদা। এরকম অঙ্ক দেখবি আমার করাও ছিল। এইটা হলো আমার ভিএম, এইটা হলো আমার ভিএম, এটা হলো 15√2। এটা ভিআর আমি জানি না, এটা হলো ভিআরএম এটাও আমি জানি না, বার করতে হবে। বল এটা 45 হলে অবশ্যই এটা 45 হবে, তাহলে এটা 45। তাহলে যদি তুই শুধু ভিআরটাকে ভাবিস, ভিআর কে দুটো কম্পোনেন্টে ভাঙা যায় যেহেতু অ্যাঙ্গেলে আছে, তাহলে এই বরাবর কত হলো, ভিআর কস 45
এই বরাবর হবে ভিআর সাইন 45। যেদিকে ভিআর সাইন 45 আছে সেদিকে এই মানুষটার ভেলোসিটি আছে মানে কত 15√2। তাহলে সেখান থেকে সাইন 45 1/√2 বসিয়ে দিলে এখানে হয়ে যাচ্ছে কত 15 × 2, √2 গুণ হয়ে যাবে 30 কিলোমিটার/আওয়ার পেলাম। যদি এটা বার করতে দেয়নি, আমাকে বার করতে বলেছে রেন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান, মানে ভিআরএম বার করতে বলেছে। রেন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান বার করতে দিয়েছে। তাহলে ভিআরএম কোন দিকে বলতো? ভিআর cos 45 যেদিকে, ভিআর cos 45 যেদিকে ভিআরএম সেদিকে। ভিআর cos 45 যেদিকে ভিআরএম সেদিকে। আবার তুই ভিআর এর ভ্যালুটা বসিয়ে দিলি, মানে আমি এটা দুটোই করিয়ে দিলাম। ঠিক আছে, যদি রেন ভেলোসিটি চাইতো তাহলে ভিআরটাতেই উত্তর থেমে যেত। তো সেটা এগেন কত আসতো 15√2 কিলোমিটার/আওয়ার। এই হচ্ছে অঙ্কটার কনসেপ্ট মেন। বোঝা গেল? ওকে, নেক্সট পয়েন্ট আমাদের দেখ, মানে নেক্সট জিনিস একটা লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে রিভারম্যান প্রবলেম। মনে কর মানুষ সাঁতার কেটে দৌড়াচ্ছিল, যদিও ওটা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টের অঙ্ক না, বাট তাও হলো। ওকে, তো রিভারম্যান প্রবলেমের দুটো কেস ছিল মনে করবি। একটা ছিল মিনিমাম টাইম, আর একটা ছিল মিনিমাম ডিস্টেন্স। এটা হলে ওটা হবে না, আর এটা হলে মানে মিনিমাম টাইম হলে মিনিমাম ডিস্টেন্স হবে না। কেন? মিনিমাম টাইমের কনসেপ্ট কি ছিল? যে এই একটা নদী, যার দৈর্ঘ্য বা উইডথটা হলো ডি, মানুষটা সাঁতার কাটছে সোজা, বা বোট, বোট বা মানুষ সাঁতার কাটছে, এটা জলের ভেলোসিটি এইদিকে, কিন্তু মানুষটা লাস্ট অব্দি এই দুজনে জলটা কি করবে, ওকে এরকম একটু বাকি এখানে তুলবে। মানুষটা যেতে চাইতো এখানে, কিন্তু মানুষটা কি উঠবে সি বিন্দু। মানুষটা তাহলে রেজাল্টে নেই বরাবর। তাহলে ভিআর কত পেলাম? √* VM² + VW², এটা হলো রেজাল্টেন্ট ভেলোসিটি। আচ্ছা, মানুষটা সোজা যেতে চাইতো কিন্তু সোজা যেতে পারবে না, একটা অ্যাঙ্গেল হয়ে যাবে। সেই অ্যাঙ্গেলটা কত হবে? tan θ = VW/VM। তাহলে এখান থেকে থিটা tan ইনভার্স বার করতে পারবো। আর কি, কত দূরে গিয়ে উঠবে মানে বিসি, একটু সরে তো গেল একটু। ও হ্যাঁ, কি না, ও একটু সরে গেল, সেটা কত হবে বল? না ডি tan θ হবে। কি করে? দেখ এখানে এই ত্রিভুজটা দেখতে পাচ্ছিস তো এবিসি, যার এটা ডি, এটা থিটা, অবভিয়াসলি এটা কত হবে? ডি tan θ। আর tan θ মানে আবার কি বল? ওয়াটার ভেলোসিটি বাই ম্যানের ভেলোসিটি। এটা বসাতে পারি। এখানে যেতে কত সময় লাগবে? না D/VM। ঠিক আছে। আর একটা ছিল মিনিমাম ডিস্টেন্স। মিনিমাম ডিস্টেন্স মানে ওকে সোজাই যেতে হবে, তাই ও সাঁতার কাটছেই বাদিক করে। ভালো করে দেখ, যাতে ম্যানের ভেলোসিটিটাই বাদিক করে, যাতে কি হয়, এমন ভাবে এত অ্যাঙ্গেলে আমি কাটছি যাতে আমার এই দুটোকে নিয়ে যে রেজাল্টেন্টটা, সেটা যেন সোজা হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখ এই দুটো ছবি কিন্তু একই। তুই যদি এই ভিএমটাকে একটু বাঁকিয়ে দিস এইদিকে, তাহলে এই যে ভিআরটা হচ্ছিল সেটাও দেখ একটু বেঁকে যাবে, সোজা হয়ে যাচ্ছে। গল্পটা এরকম, আর কিছু না। তাহলে এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আসে যে কত অ্যাঙ্গেলে মানুষটাকে সাঁতার কাটতে হবে, এটা হচ্ছে ফাই। মানুষটাকে সাঁতার কাটতে হবে হচ্ছে sin φ হচ্ছে VW/VM। এই অ্যাঙ্গেল এটা কিন্তু সাইন, আর এটা কিন্তু ট্যান ছিল, খেয়াল রাখবি। এটা একটা ফর্মুলা, তাহলে ফাই পেয়ে যাবি ট্যান ইনভার্স। ঠিক আছে, আর এখানে কত টাইম লাগবে? না D/VR। এই ভিআর এর ভ্যালু কত? না √D/VR, বা এরকম লিখতে, বিআর কেই আর একটা লিখতে পারিস। আহ দেখ ভিএম এদিকে, পাইটা এই বরাবর, তাহলে এই বরাবর কত? VM cos φ। এই বরাবর কত? VM sin φ। আর এই বরাবর কত? VW। তাহলে VW এর সাথে VM sin φ সমান হবে।
আর ভিএম কস ফাই এর সাথে ভিআর সমান হবে। বোঝা গেল? ভিআর এর দিকেই তো ভিএম কস ফাই আছে, তাহলে এখান থেকে আমরা ভিএম কস ফাই এটাও লিখতে পারি। আবার সাইন ফাই থেকে কস ফাই এর ভ্যালু বসিয়েও লিখে দিতে পারি। তাহলে কত আসবে? ডি বাই রুট আন্ডার 1 মাইনাস ভিএম স্কোয়ার মাইনাস ভিডাব্লিউ স্কোয়ার। এটাও টাইমের ফর্মুলা। এবার এখানের উপর ডিপেন্ড করে দেখ, নর্মাল অঙ্কগুলো তো আমি ক্লাসে করিয়েইছি, বেশি কিছু নেই। কিন্তু যেটা আমাদের একটু কঠিন অঙ্ক সেটা দেখ, মানে দেখে মনে হবে যে এই রকম ছবি, কিন্তু অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, সেটা কিন্তু মাথায় আমি বলে দেবো যখন পড়াবো। ফার্স্ট অঙ্ক এগুলো হয়েছে লেখা। তো ফার্স্ট অঙ্ক আমাদের কি বলছে? এ ম্যান ওয়ান্টস টু ক্রস এ রিভার ইন মিনিমাম ডিস্টেন্স। His velocity in wastewater is 3 km/h and water velocity, sorry, এটা 3 না, এটা 4, and water velocity is 3 km/h. Find out at what angle with the bank of river he should swim. অর্ধেক লোক এই অঙ্কটা ভুল করবে। সবাই ভাববে মিনিমাম ডিস্টেন্স বলা আছে, তার মানেই হচ্ছে আমার কি ফর্মুলা, কিরকম ছবি বল, এরকম বেঁকে সাঁতার কাটা। তাহলে এটাই তো ফাই ছিল, দাদা পড়ালো। এটা ভিএম, এই অ্যাঙ্গেলটা ফাই, এই অ্যাঙ্গেলটা ভিডাব্লিউ। তাহলে ফর্মুলা কি ছিল? সাইন ফাই ইকুয়াল টু ভিডাব্লিউ বাই ভিএম। ওয়াটার ভেলোসিটি 3 বলা আছে, এটা ভেলোসিটি 4 বলা আছে, তাহলে ফাই কত হয়ে গেল? সাইন ইনভার্স 3/4। অর্ধেক সময় এই অঙ্কটাই হতো, এটাই হতো উত্তর, কোনো ভুল নেই, যদি না এই লাইনটা বলা থাকতো, উইথ দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। তুই যে ফাইলটা বার করলি খেয়াল করতো, সেটা কি ব্যাঙ্ক অফ দ্য রিভারের সাথে, হ্যাঁ কি না? সেটা কি ব্যাঙ্ক অফ দ্য রিভার? ব্যাঙ্ক অফ দ্য রিভার না, সেটা ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল। ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে এই অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, বোঝা গেল? অবভিয়াসলি আসলে আনসার কত হবে তাহলে? 90 ডিগ্রি বাদ দিতে হবে ওর থেকে, 90 ডিগ্রি মাইনাস সাইন ইনভার্স 3/4। এবার তোর মনেই হতে পারে যে দাদা আমি সাইন ইনভার্স 3/4 পারবো কি করে? কয়েকটা ভ্যালু না তোকে জানতে হবে। 3/4 জানবি না যদিও, ঠিক আছে, 3/4, 3/5 আসে, অ্যাকচুয়ালি আসে। ঠিক আছে, তো তুই এমনি ভ্যালু লিখে রাখ, এটাতে এটাই হবে, কিছু করার নেই, বাট এমনি কয়েকটা ভ্যালু লিখে রাখ তোরা। এই ভ্যালু গুলো আসে এমনি, যে কটা তোরা তো 30 ডিগ্রি 60 ডিগ্রি এগুলো তো জানিস। এগুলো ছাড়া দুটো অ্যাঙ্গেল খুব আসে, একটা হচ্ছে সাইন 37 ডিগ্রি, ঠিক আছে, এটা হয় 3/5। এই মানে এই রিলেটিভ ভেলোসিটির অঙ্কে খুব লাগে। কস 37 ডিগ্রি, 4/5। সাইন 53 ডিগ্রি, 4/5। কস 53 ডিগ্রি, 3/5। এই ভ্যালু গুলো লাগবে, এখানে হবে না, এটা এখানে তো 3/4 আছে, হবে না। ঠিক আছে, এখানে নেক্সট অঙ্ক দেখ। এ ম্যান wants to cross a river of width 1 kilometer with a velocity 3 km/h, but water velocity is 4 km/h. At what distance he should swim? 1 kilometer. 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 1 kilometer
would reach from the starting point. তাহলে এরকম ছবি, সোজা সাথে যেতে চায়, জলের ভেলোসিটি ডান দিকে, তার জন্য যাচ্ছে এইরকম রেজাল্টেন্ট বরাবর। তাহলে সোজা না গিয়ে এই যে এতটা সরে যাচ্ছে, তাহলে তুই আগে বল এ বি কত বলা আছে, 1 কিলোমিটার। বি থেকে সিটা কত পাচ্ছি, কি ছিল বল, ডি ট্যান থিটা, এই কোনটা থিটা হলে ট্যান থিটা মানে কি ছিল, ডি মানে তো এবি বলছি, এবি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি ছিল আবার বল, না ভিডাব্লিউ বাই ভিএম, 1 × 4 3, তার মানে কত হলো 4/3 কিলোমিটার। তোকে বলেছে ও স্টার্টিং পয়েন্ট থেকে কতটা ডিস্টেন্স রিচ করেছে, মানে কতটা ডিস্টেন্স গেছে, তোকে এসি জানতে চেয়েছে, তাহলে অবভিয়াসলি কত হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সরি বিসি স্কোয়ার, 1 স্কোয়ার/4 3 স্কোয়ার, 5/3 কিলোমিটার। দ্যাটস দ্য আনসার। তারপরে দেখো, আমি প্রতিটা টাইপের অঙ্ক একটা করে করিনি, বুঝতে পারলি, ওই রিভারম্যান থেকে এইরকম আসতে পারে, মানে একটা দিকলি, তাহলে ওটা আগেরটা ছিল মিনিমাম ডিস্টেন্স, এটা বুঝতে পারছি মিনিমাম টাইম, যদিও এখন টাইম বার করতে দেয়নি, অঙ্কে টাইমও বার করতে দিতে বলতো, যে ওই পারে যেতে গেলে কত সময় লাগবে। নেক্সট অঙ্কটা হচ্ছে ভালো অঙ্ক, এটাই আমি ওই অঙ্কটা যেটা ক্লাসের শুরুতে বলছিলাম, যে বলা হচ্ছে এ ম্যান takes 15 minutes to cross a river of with 1 kilometer. If water velocity is 4 km/h, find out man velocity. অর্ধেক লোক যে ভুলটা করবে প্রথমে, তাই ভাববে কি মানুষটার 1 কিলোমিটার যেতে 15 মিনিট সময় নেই, আর এদিকে জানতেও চাইছে ম্যান ভেলোসিটি, তাহলে ইজিলি ম্যান ভেলোসিটি কি, 1 কিলোমিটার আর টাইমটা 15 মিনিটকে ঘন্টায় নিয়ে চলে যায়, ঘন্টায় নিয়ে গেলে কত ঘন্টা হয় বল, 1 এর 4 ঘন্টা, তাহলে 1/1 এর 4 করে দিলাম, 4 কিলোমিটার/আওয়ার, ব্যাস উত্তর রাইট দিয়ে চলে আসবে, ভুল হয়ে যাবে। কেন, মানুষটা 1 কিলোমিটার 15 মিনিটে যাচ্ছে, কিন্তু সেই সমস্ত মানে সেই অবস্থায় তো কি আছে বল, নদীর স্রোত থাকা অবস্থায়, মানে নদীর জলের ভেলোসিটি থাকা অবস্থায়, তার মানে কি ওটা কি মানুষটার অ্যাকচুয়াল ভেলোসিটি না, ওটা রেজাল্টেন্ট ভেলোসিটি, হ্যাঁ কি না, এই যে এইটা প্রথম কথা, এই ছবিতে হবে সেটা তোকে আগে বুঝতে হবে, কি করে তুই বলবি আমি কি করে বুঝবো এই ছবিটা হবে, এখানে তো কোথাও কি মিনিমাম ডিস্টেন্স বলা আছে, বলা নেই, দেখ ইনডাইরেক্টলি বলা আছে, বলেছে মানুষটা নদীটার 1 কিলোমিটার পেরোতে 15 মিনিট সময় নেয়। আজকে যদি এই ছবিটা হতো, ভালো করে ভাব, যেটা এই যে আরেকটা ছবি হতে পারে, এটা দুটোই তো ছবি হতে পারে রিভার ভ্যালি, এটা হলে কি এটা 1 কিলোমিটার বলা বল, আজকে যদি ওই প্রথম কেস ওয়ানটা হতো, তাহলে কি বলতো যে 1 কিলোমিটার 15 মিনিটে গেছে, 1 কিলোমিটার 15 মিনিটে গেছে, এই কথাটার মানেটাই হচ্ছে যে কি মানুষটা সোজাসুজি যাচ্ছে, ভার্টিক্যালি যাচ্ছে, ভার্টিক্যালি কাটছে, কিন্তু কোনোদিনই তো জলের ভেলোসিটি যতদিন আছে, জল তো ওকে ভার্টিক্যালি যেতে দেবে না, সোজা কাটলে কি ও সোজা যাবে, সোজা যাবে, তাই কি হবে, ওকে বাঁ দিক থেকে একটু বেঁকে সাঁতার কাটতে হবে, হ্যাঁ কি, তাই ওকে কি করতে হবে, বাঁ দিক করে বেঁকে সাঁতার কাটতে হবে, যাতে ও সোজা হয়ে যায় জলের জন্য, বুঝতে পারলি, তাহলে অ্যাকচুয়ালি ভিআরটা হলো 1/1 এর 4, হ্যাঁ কি না, 4 কিলোমিটার/আওয়ার, বুঝতে পারলি, ভিআরটা হলো 1/4, এইটা হলো অঙ্কটার কনসেপ্ট।
যে মানুষটা লাস্ট অব্দি মানে নদীর ভেলোসিটি প্লাস নিজের ভেলোসিটি এটা নিয়ে যোগ করে ওই নদীর 1 কিলোমিটার 15 মিনিটে যাচ্ছে, এইটা হচ্ছে কথা। আচ্ছা এটা 4, তো এটাকে 3 করে দে, দুটোই 4 করিস না, এটাকে 3 করে দে, কোশ্চেনে ওটাকে 3 করে দে। তাহলে এবার কি করে পেতে পারি? আমাকে তো ম্যানের ভেলোসিটি জানতে চেয়েছি। তো খুব সোজা, এই অ্যাঙ্গেলটাকে ফাই ধরলাম, তাহলে ভিএম কস ফাই এই বরাবর কি আছে, ভিআর আছে, আর ভিএম সাইন ফাই, ভিএমটাকে যদি ভাঙি তাহলে ভিএম কস ফাই বরাবর ভিআর আছে, আর ভিএম সাইন ফাই এর উল্টো দিকেই কে আছে বল, ভিডাব্লিউ আছে। তাহলে ভিএম সাইন ফাই এর সাথে ভিডাব্লিউ সমান হবে। তাহলে বলো, একটা থেকে ভিআর এর ভ্যালু 4, এটার ভ্যালু 3, তাহলে একবার তুই কি করলি, ভিএম কস ফাই ভ্যালু পেলি 4। হ্যাঁ, না ঠিক আছে, আর এখান থেকে পেলি ভিএম সাইন ফাই ইকুয়াল টু 3, এটা পেলাম, দুটোকে ভাগ করে দিল, ট্যান ফাই কত পেলাম বল, 3/4। ঠিক আছে, দেখছি কি হতে পারে ট্যান ফাই এটা, তার মানে আমায় তুই বল এবার ট্যান ফাই এটা মানে, এটা মানছিস কি মানছিস না? এটা 3, এটা 4, তাহলে অতিভুজটা কত হতে হবে বল, 5। তাই বুঝতে পারলি তো, ট্যান ফাই 3/4 থেকে এই ছবিটা আঁকলাম কি করে, ট্যান ফাই মানে কি ছিল বল, হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে যদি আমি এমন একটা সমকোণী ত্রিভুজ ভাবি যার লম্বটা 3, ভূমিটা 4, আর এই অ্যাঙ্গেলটা ফাই, তাহলে ট্যান ফাই 3/4 বোঝায়, তাহলে অতিভুজটা কত, 5। তাহলে এখান থেকে সাইন ফাই কত পাচ্ছি বল, 3/5। তাহলে এবার এই ইকুয়েশনে সেটা বসিয়ে দিই, বোঝা গেল? তাহলে এই ইকুয়েশনে যদি বসিয়ে দিতে পারি আমরা 3/5, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে দেখ 3 3 কেটে গেল, ম্যানের ভেলোসিটি কত পেয়ে গেলাম বল, 5, এটা আমার কাছে। বোঝা গেল? আর একবার বলছি প্রথম থেকে, তোরা চুপতে থাক ততক্ষণ, ঠিক আছে? প্রথম কথাই অঙ্কটা দেখে আমাকে বুঝতে হবে যে মানুষটা সোজাসুজি যাচ্ছে, কি করে বুঝলাম না, 15 মিনিট সময় লাগছে এটা থেকে বুঝলাম, ক্রস দ্য রিভার অফ উইথ 1 কিলোমিটার, মানে রিভারের যে উইথ মানুষটা ঠিক ততটাই গেছে, এটা বোঝাচ্ছে। এই লেখাটা থেকে কি বোঝাচ্ছে, যে রিভারের যা উইথ, রিভারটার যা উইথ মানুষটা ততটা ডিস্টেন্সই যাচ্ছে। এটা তখনই সম্ভব যদি মানুষটা সোজাসুজি সাঁতার মানে সোজাসুজি যায়, কিন্তু যতদিন জলের ভেলোসিটি আছে মানুষটা কোনোদিনই সোজাসুজি যেতে পারবে না। ঠিক আছে, তাহলে মানুষটাকে আগে থেকে কি করতে হবে বল, বেঁকে সাঁতার কাটতে হবে। বোঝা গেল? তাহলে আগে থেকে মানুষটা একটু বেঁকে সাঁতার কাটলো, এবার মানুষটা যখন বেঁকে সাঁতার কাটতে শুরু করেছে, এবার তো তুই ফাই অ্যাঙ্গেল ধরলি, তাহলে ভিএম কে আমি দুটো ভাগে ভাগ করলাম, একটা কস ফাই একটা সাইন ফাই। কস ফাই বরাবর কে আছে, ভিআর আছে। আচ্ছা অনেক সময় তোদের এটা একটু ডিফিকাল্টি হতে পারে যে দাদা তুমি তো একবার দেখাচ্ছ যে বরাবর ওটা আছে ওটার সাথে সমান, আবার অপোজিট দিকে থাকলেও সমান করছে। ঠিক আছে, তাহলে অপোজিট দিক থাকলেও সমান করে নেওয়া হচ্ছে, একই ব্যাপার, নয় ওই দিকে যে আছে তার সাথে সমান করবি, নাহলে অপোজিট দিকে যে আছে তার সাথে সমান। তাহলে সেখান থেকে এই দুটো ইকুয়েশন পেলাম, দুটোকে ভাগ করে দিয়ে ট্যান ফাই বার করে নিলাম। ট্যান ফাই মানে সেখান থেকে সাইন ফাই, তুই এভাবে করলে তাড়াতাড়ি হবে, আমি এইটা বলছি। এরকম না যে ট্যান ফাই থেকে এভাবেই সাইন ফাই বার করতে হবে, তোরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করেও করে নিতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। এবার তুই বলবি দাদা আমি সাইন ফাই কেন বার করবো, আমি যদি কস ফাই করতাম একই হতো। কস ফাই বলতে এই ছবিটা কত বল, 4/5, তাহলে এটাতে বসাতে 4/5, তাহলে এখান থেকে ভিএম 5ই পেতাম। বোঝা গেল? এই অঙ্কটাতে মেন কনসেপ্টটা হচ্ছে ছবিটা, কারণ অ্যাকচুয়ালি যখনই তোকে মিনিমাম টাইম আর মিনিমাম ডিস্টেন্স এই দুটো কথা বলে দেবে, আমাদের ছবি ধরতে কিন্তু খুব সুবিধা। কিন্তু যদি এরকম দিয়ে দেয় তখনই অসুবিধা। মিনিমাম টাইম আর এটা বললে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই তোকে এরকম বলে দেবে, তুই কোশ্চেন পড়ে তুই বুঝতে পারছিস না, তখন হচ্ছে ব্যাপার।
তো তুই মনে রাখবি যখন এরকম বলা থাকবে ওটাকে মিনিমাম ডিস্টেন্সেরই অঙ্ক হবে জেনারেলি। জেনারেলি এবার ঘুরিয়েও হতে পারে। ঠিক আছে, ওকে, এটাই গেল আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট, এতটাই থাকলো।